আজকে যে কথাগুলো অহেতুক মনে হচ্ছে, আগামী দিনগুলোতে সেই কথাগুলোই অর্থবহ যে হয়ে উঠবে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। দেখেন, বাংলাদেশের রাজনীতি, আমি আজকে যে মুহূর্তটায় কথা বলতেছি, আমি তারিখটা আপনাদেরকে বলে দেই। আজকে হচ্ছে আগস্টের 10 তারিখ 2026। আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জনাব দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা, হয়তো বা বৈঠকটি হবে। সেইটা মূল আলোচনার বিষয় না, জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম, তারিখটার সাথে মিলে যায়, যার কারণে মনে পড়ল। আওয়ামী সভানেত্রী তিনি তো আসার ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই আসবেন। এখন বাংলাদেশের রাজনীতিতে এইটা কথা চলতেছে যে তিনি ডিসেম্বরের আগেই আসবেন। ডিসেম্বরে তিনি আসতেছেন না, ডিসেম্বরের আগেই আসবেন। এখন তিনি ডিসেম্বরের আগে আসুন বা ডিসেম্বরেই আসুন অথবা ডিসেম্বরের পরেই আসুন, সেটা সুনির্দিষ্ট করে আদৌ বলা যায় না। কিন্তু একটা বিষয় আমার কাছে খুব মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এরকমই ঘটবে, ঘটতে পারে, সম্ভাবনা প্রবল আকার ধারণ করছে। এটা আমার মনের মধ্যে, এই সম্ভাবনাটা কিন্তু আমার মনের মধ্যে ধারণ করছে। শেখ হাসিনা যেদিনই আসুক না কেন, তিনি যেদিনই আসুন, বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে একটি করে ফুলের মালা থাকবে। এটা আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? শেখ হাসিনা যে আসবেন, অবশ্যই তাদের রাজনৈতিক পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তো আর আমি জানি না, আমার সাথে তো তাদের কোনো যোগাযোগও নাই। তাহলে কিভাবে বলতে পারি? সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে বলতে পারি? সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে তো খোলা চোখে দেখলে মনে হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে চলতেছে পরিবেশ পরিস্থিতি। তাহলে এই সময় দাঁড়িয়ে ঠিক এরকম মনে হচ্ছে কেন আমার? এই প্রশ্নটা কিন্তু জাগে। আমি আপনাদেরকে বলি, একজন মানুষকে যদি একজন মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি একজনকে ভালোবাসেন, এটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, মানে মোট ভালোবাসা। ভালোবাসা তো সকল কিছুর ক্ষেত্রে মা বাবার সাথে হতে পারে, ভাই বোন, বন্ধু বান্ধব হতে পারে, শিক্ষকের সাথে হতে পারে, মানে সে একটা আত্মার বন্ধন। এই বিষয়টা আমি বলতেছি। তার কথাটা শোনা গেছে, তাকে দেখাও গেছে একটা সময়, সামনাসামনি দেখার আগ্রহ জেগেছে, এবং তিনি তার কাজের বিষয়গুলো তিনি তুলে ধরতেন যে আমি এটা করতেছি, সেটা করতেছি। এই বিষয়গুলো তখন সেরকম বিশ্বাসের মধ্যে না আসলেও এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলো যে পরিবেশ পরিস্থিতির কারণে তাকে আর দেখা যাচ্ছে না। বিষয়টা খেয়াল করুন, তাকে আর দেখা যাচ্ছে না। এখন তাকে দেখার কিন্তু একটা আগ্রহ মনের মধ্যে জাগবে। কী জন্য জাগবে? তাকে শোনা যাচ্ছে। যদি শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, তখন মানে চোখের আড়াল তো মনের আড়াল, একটা কথা আছে। কিন্তু যখন তার কণ্ঠটা কানে ভাসে, অন্তরে তার ছবিটাও ভেসে ওঠে। কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এই যে না দেখা, এই না দেখা থেকে দেখার আগ্রহটা, এটা কিন্তু তীব্র আকার ধারণ করে। আমি সেটার প্রমাণ পেয়েছি। সেই প্রমাণটা পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার এটা মনে হয়েছে যে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য প্রতিটা মানুষের হাতে একটা করে ফুলের মালা থাকতে পারে বা থাকবে। এই যে আওয়ামী সভানেত্রী ফরেন করেসপন্ডেন্টে একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে বক্তব্য দিলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন। সেখানে তিনি কি বক্তব্য দিয়েছেন? ইংরেজি ভাষাতে বক্তব্য দিয়েছেন। তার মানে আমাদের দেশের যে মানুষগুলো আছে, মানে একেবারে প্রান্তিক লেভেলের খেটে খাওয়া দিনমজুর, কৃষক, শ্রমিক যারা আছেন, যাদের পুঁথিগত বিদ্যা নাই, বিদ্যান না তারা, মানে বাংলায় ঠিকমতো পড়তে পারেন না, ইংরেজিতেও দূরের কথা। তার মানে কি, শেখ হাসিনা যাই বলে থাকুক না কেন সেটা বোধগম্যের মধ্যে তাদের নাই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা আমি দেখলাম, দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। এই গ্রামে দেখবেন যে চা স্টল আছে, সেই চা স্টলে চা বিক্রি হয়, বেশিরভাগই জমজমাট হয়ে ওঠে মাগরিবের নামাজ পড়ে। সারাদিন গ্রামের মানুষ কাজ করে, ব্যস্ত থাকে, মাঠে বাজারে ব্যস্ত থাকে।
ওই সারাদিনের ব্যস্ততা শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে ওই চৌরাস্তার মোড়ে ওই বাজারে গিয়ে ওই চা স্টলে বসেন। সেই চা স্টলে আবার একটা বড় সাইজের মনিটর থাকে। সেই মনিটরে বিভিন্ন ধরনের বাংলা চলচ্চিত্র, বাংলার নাটক, গান, বাউল গান, ভান্ডারি গান, বিচ্ছেদ গান, পালা গান, সিনেমা এগুলো চালানো হয়। এগুলো তারা দেখে, চা খায়, আড্ডা দেয় এরকম। সেই ২৬ সালের ৫ই আগস্ট আওয়ামী সভানেত্রীর সেই বক্তব্যটি চা স্টলে চলতেছে। এখন এটা বলতে পারেন যে যিনি চা স্টলের মালিক আছেন, এখন তো এটা স্পষ্টভাবে বলা যায় যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে গিয়ে চালাইতে পারবেন না, সেই সাহস নাই। যে আর হম্পদম্প হ্যারম দেখালেন যে এটা ছাড়ো, দেখুক মানুষ, সেইটা কিন্তু আর নাই। তার মানে ওইখানে আপন ইচ্ছাতেই কেউ না কেউ চালিয়েছেন। হ্যাঁ, বলতে পারেন যে চা স্টলের মালিক চালিয়েছেন, এটা স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় হলো যে ওই চা স্টলগুলোতে যে মানুষ আছে, একেবারে প্রান্তিক লেভেলের খেটে খাওয়া মানুষ, তারা অবাক দৃষ্টিতে, যেটাকে বলে হাঁ করে শুধু দেখতেছে এবং শুনতেছে। তারা কি বলতেছে সেটা তারা বুঝুক না বুঝুক, তাকে দেখাও যাচ্ছে না, কিন্তু একেবারে এক নজরে, এক দৃষ্টিতে, খুবই মনোযোগের সহিত। আপনারা দেখবেন, যদি গ্রামে থাকেন তাহলে দেখবেন, শহরে থাকলে গ্রামে দেখতে পারবেন যে গ্রামের মানুষ যখন চা স্টলে বসে ওইখানে কি চালিয়েছে, একটা সিনেমা চালিয়েছে তার পছন্দের নায়কের, মান্নার, শাকিব খানের, মানে এরকম তার পছন্দের নায়কের, দেখবেন যে এমন নজরে নয়নে দেখে, আশেপাশে কি তার কোনো খেয়াল থাকে না, দৃষ্টিটা ওইদিকে। ঠিক অনুরূপ শেখ হাসিনার অডিও বক্তব্য শুনতেছেন। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা সত্যিকার অর্থে একটা অবাক করা বিষয়। এইখান থেকে যে বার্তাটা আমি পেয়েছি সেটা হলো যে এই যে তাকে শোনা যায় কিন্তু দেখা যায় না, আগে দেখা যায় তো শোনা গেছে, এবং তার যে বক্তব্য তিনি অতীতে, মানে যখন তাকে দেখা গেছে তখন তিনি যে বক্তব্য দিতেন, যে কথাগুলো বলতেন যে আমি বাংলার মানুষের জন্য এইটা করতেছি, সেইটা করতেছি, এই করছি, সেই করছি, সামনে এইটা করব, আমরা মধ্যমায় এসে পৌঁছেছি, ডিজিটালে এসে পৌঁছেছি, স্মার্টে চলে যাব, এই কথাগুলো যে বলতেন, এই গত ২ বছরে সেই কথাগুলোর যখন মানুষ প্রমাণ পেতে শুরু করলো, প্রমাণ পেল, অলরেডি প্রমাণ পেয়েছে, এখন দেখতেছে যে হ্যাঁ, কথা তো সত্য। এখন ৭০-৮০ বছরের বিদ্যুতের পরিকল্পনা রূপপুর পারমাণবিক তিনি করছেন, রাস্তাগুলো করছেন মনে হয় ১০০ বছর যাবে, এবং সকল কিছু সার্বিকভাবে দেখা যখন তার ওই বক্তব্যের সে প্রমাণগুলো তারা পাচ্ছেন বাস্তবে, মানে কোনো কথায় নয়, কোনো পাঠ্যপুস্তকে নয়, কোনো লিখিত দলিলে নয়, বাস্তবে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই তো কালভার্ট, এই তো ব্রিজ, এই তো বিদ্যুৎ, এই তো রূপপুর, এই বিষয়গুলো, তখন আর পাশাপাশি তার অডিওটা কানে ভাসতেছে, তখন তাকে দেখার আগ্রহটা কয়েক শতগুণ বৃদ্ধি পেয়ে যায়। এবং সেইটা থেকেই ওই যে আমি চা স্টলের বাস্তব উদাহরণটা দিলাম, এখন তিনি যে আসবেন দল মত নির্বিশেষে, আমার এটা মনে হয় যে যেমন ধরুন সবাই তো তার কাছে যেতে পারবে না, আর বাংলাদেশের সকল মানুষই তো তাকে সংবর্ধনা জানানোর জন্য, তিনি যদি আকাশপথে আসেন সে বন্দরে যেতে পারবেন না, তিনি সড়ক পথে আসলে, মানে সবাই এই ১৮ কোটি মানুষ তো আর এক জায়গায় একত্রিত হওয়া সম্ভব না। যারা তিনি যেখানে নামবেন বা থামবেন সেখানে গিয়ে সম্বর্ধনা, এবং সারা দেশের মানুষ তারা হয়তোবা তার ছবি নিয়ে, সেই ছবিতে ফুলের মালা দিয়ে, এই কিছু স্লোগান, যে শুভেচ্ছা, স্বাগতম, এই ধরনের স্লোগান দিয়ে মানে বরণ করে নেবে আর কি। এরকম আনুষ্ঠানিকতা আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা বাজারে, প্রতিটা অলিতে গলিতে এটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ একেবারে দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের মনের মধ্যে আগ্রহটা সৃষ্টি হয়েছে তাকে দেখার, এক নজর তাকে দেখবে, এই আগ্রহটা সত্যিকার অর্থে অসাধারণ একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।